আকাঙ্ক্ষা আমরা সবাই এগিয়ে যেতে পারি। আল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমি আর বলব করবো না, যেহেতু আমরা যদি কষ্ট পাচ্ছেন, আপনারা আমাকে দোয়া করবেন। আমার আর পাওয়ার কিচ্ছু নাই। আমার জীবনে যদি আমরা এখানে আল্লাহ দিন প্রতিষ্ঠা দেখে যেতে পারি, এর চেয়ে সর্ব বড় পাওয়ার কিছু নাই। আপনাদের সবাই সেই দিন প্রতিষ্ঠা আন্দোলনে যার যার জায়গা থেকে যে ভূমিকা রাখা দরকার, সেই ভূমিকা সবাই রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে সাংবাদিক বন্ধুগণ, ফটোগ্রাফার যারা এখানে আসছেন, যারা আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। এবং যারা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আবারও আমি আপনাদের কাছে আমার জন্য দোয়া কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। সংগ্রামী ছাত্র জনতা, আপনারা একটু শান্ত হন। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন যার নেতৃত্বে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, আমাদের সেই প্রিয় নেতা, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, বাংলাদেশে সৎ মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য যিনি সর্বাগ্রে ভূমিকা পালন করছেন, জনগণের সামনে যাচ্ছেন, সেই নন্দিত নেতা, জামাত ইসলামী বাংলাদেশের আমির, জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান। জনাব ডাক্তার শফিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগেই বলেছি এটা কোনো সভা নয়, জাস্ট না মজলুম ভাইয়ের, মজলুম নেতার প্রাথমিক অভিব্যক্তি ব্যক্ত করার একটা আয়োজন ছিল। কঠোর গরমে আপনারা সবাই এখানে হাজির হয়েছেন। মঞ্চে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, আমাদের বন্ধু সংগঠন সমূহের সম্মানিত নেতৃবৃন্দ আছেন, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আছেন, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ আছেন, আপনারা আমরা সবাই আছি। সম্মানিত ভাইয়েরা, আমাদের এই ভাইয়ের বক্তব্য ছিলেই আমরা আরো বড় পরিসরে শুনবো ইনশাল্লাহ, এই ঢাকায় শুনবো ইনশাল্লাহ। এই জন্য আমি আজকে আমার বক্তব্য দীর্ঘায়িত করতে যাচ্ছি না। আমি শুধু আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে মানুষটাকে দীর্ঘ 14টি বছর গাড়ের উপর মৃত্যুদণ্ড দিয়ে যার উপর জুলুম করা হয়েছে, সেই আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। সেই মহান রব তাকে আমাদের বুকে ফিরিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের এই ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ যেন তাকে নেক হায়াত দারাজ করে দেন, তিনি যেন সুস্থ থাকেন এবং জাতির প্রয়োজনে তিনি যেন দায়িত্ব পালন অব্যাহত রাখতে পারেন। সম্মানিত ভাইয়েরা, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এখানে বলা হয়েছে আমার নেতৃত্বে পতন হয়েছে, মোটেই না। এদেশের 18 কোটি মুসলিম মানুষের সম্মিলিত চেষ্টায় সরকারের পতন হয়েছে। আমরা এই মূল ক্রেডিট আল্লাহ তাআলাকে দেই, আর জমিনের ক্রেডিট সমস্ত এদেশের জনগণকে আমরা দেওয়ার পক্ষে। আমরা এক থাকব, জাতির প্রয়োজনে এক পথে হাঁটব এবং জাতির প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাআল্লাহ এগিয়ে যাব। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আমির জামাতের বক্তব্যের মাধ্যমে আমাদের এই সংক্ষিপ্ত সমাবেশ এখানে আমরা শেষ করছি। আপনারা সুশৃঙ্খলভাবে নিজ নিজ জায়গায় চলে যাবেন, রাস্তা ছেড়ে দেবেন, যাতে যে তীব্র যানজট সৃষ্টি হয়েছে সেটা দ্রুততম সময়ের মধ্যে সেটা যাতে লাঘব হয়ে যায়। আমরা আজকের এই সমাবেশে যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম,